এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা আইস ললি খাওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের আইস ললি। আমি আমগুলোকে এভাবে ছিলে নিব, তারপরে আমি টুকরো করে কেটে নেব। আর এখানে আমি যে 6টা আম নিয়েছি সবগুলো আম দিয়ে আমি আইস ললি বানাবো না, আমি মাত্র 2টো আম দিয়ে আইস ললি বানাবো। এখন এভাবে আমি টুকরো করে কেটে তারপরে আমগুলোকে ধুয়ে নেব। আপনারা কিন্তু চাইলে আমটাকে সিদ্ধ করে তারপরে বিচিটা ফেলে দিতে পারেন। আমি কিন্তু আজকে যেহেতু আমের বিচি শক্ত না, সেজন্য এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে আমগুলোকে আমি সিদ্ধ করে নেব ঢাকনা দিয়ে। এখানে আমি কোনো উপকরণ মিক্স করব না। এই যে অলরেডি কিন্তু আমগুলো আমার সিদ্ধ হয়ে আসছে। আমি আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই যে আমার অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঠান্ডা হলে একটা চাকনি দিয়ে সেলে নেব, কারণ চাকনি দিয়ে সেলে নিলে কিন্তু একেবারে পিওর হয়। আমের যে রসটা আছে সেটা কোনো আঁশ কোনো কিছু থাকলে সেটা চলে যায়। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি যতটুক দিয়ে আইসক্রিম বানাবো বা আইস ললি বানাবো ততটুক দিব, বাকিটা আমি অন্য কাজে লাগাবো। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এখানে দিলাম চিনি যেহেতু আমটা বেশি টক, আর এখানে দিয়ে দিলাম বিট লবণ, আর আমি দিয়ে দিব সাথে পুদিনা পাতা ব্লেন্ড করে। আর এখানে আমি ফুড কালার দিয়েছি। এই যে সামান্য একটু ফুড কালার দিলে কিন্তু আইসক্রিমের যে কালারটা আছে সেটা কিন্তু সুন্দর আসে, তার জন্য আমি এখানে ফুড কালারটা দিয়েছি। আর আপনাদের কাছে যদি ফুড কালার না থাকে সেক্ষেত্রে কিন্তু পুদিনা পাতাটা একটু পরিমাণে বেশি দিবেন, ফ্লেভার বা কালার দুটো সুন্দর আসবে। আমি এখানে কিন্তু পুদিনা পাতাটাও দিয়েছি, স্কিপ হয়ে গেছে, আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। এই যে দেখুন কতটা পিওর হয়েছে। এখন আমি আইসক্রিমের যে মোল্ড আছে সেটার মধ্যে ঢেলে নিব। আপনারা কিন্তু বাড়িতে যদি কোনো কাঠের ব্যবস্থা করতে পারেন, সেক্ষেত্রে স্টিলের যে গ্লাস আছে বা প্লাস্টিকের কোনো কাপ থাকলে বাটি থাকলে সেগুলোর মধ্যেও কিন্তু এই আইসক্রিমটা কিন্তু আপনারা সেট করে নিতে পারেন। আমি এখন এই যে কাঠিগুলো এভাবে দিয়ে তারপরে ফ্রিজের মধ্যে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্যে। দেখুন 3 থেকে 4 ঘন্টা পরে আমি ফিরে আসলাম। সরি, আমি কিন্তু এখন বরফ দিয়ে তারপরে আমি আইসক্রিমগুলো দেখাবো, তা না হলে কিন্তু আইসক্রিমগুলো বেশি সময় ধরে থাকবে না, যেহেতু আমি ভিডিও করব। এই যে দেখুন পুদিনা পাতা দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর কালার বা ফ্লেভার আসছে। অবশ্য আপনারা ফ্লেভারটা বুঝতে পারছেন না, আমি বুঝতে পারছি। এই আইসক্রিমটা খেতে কিন্তু অনেক মজা লাগে। বিট লবণ আর পুদিনা পাতা এগুলো দিলে কিন্তু বেশি মজা লাগে। এই যে আমি কিন্তু 4টা দেখাতে পাচ্ছি, আর বাকি যে 2টো আছে সে 2টো কিন্তু আমার 2টো বাচ্চা খেয়ে ফেলছে। এই যে দেখতে পাচ্ছেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।